البلدة الذي حرمها وله كل شيء وأمرت أن أكون من المسلمين وأن أتلو القرآن فمن اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فقل إنما أنا من المنذرين وقل الحمد لله سيريكم آياته فتعرفونها وما ربك بغافل عما تعملون صدق الله العظيم. আলহাজ মুস্তফা সাহেব 10,000 টাকা নগদ দিলেন। আলহাজ মুস্তফা সাহেব লখনৌ ও তাইন দিলা 10,000 টাকা। আল্লাহ তাআলা সদকা কবুল করুক। ফয়জুর রহমান সাহেব হুদফুট 5,000 টাকা। 12,000 টাকা আমি বলছি না মনে করছি 10,000 ও আমার তো আছে টাকা আমরা গুনিয়া তুলবি 12,000 টাকা দিছেন। আলহাজ মুস্তফা সাহেব লখনৌ আইন 12,000 টাকা দিছেন। আল্লাহ সদকা কবুল করুক। মৌলানা আব্দুল জলিল সাহেব 10,000 টাকা। মৌলানা আব্দুল জলিল সাহেব 10,000 টাকা। আল্লাহ তাআলা সদকা কবুল করুক। এখন সুনামগঞ্জে হুজুরের বয়ানে বলছেন। মুহতারাম হাজিরিন, মাহফিলের পর্যায়ে আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন বৃহত্তর সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন দুর্গাপুর মাদ্রাসার সুনামধন্য শেখুল হাদিস বিদগ্ধ হাদিস বিশারদ হযরত নুরুল ইসলাম খান সাহেব সুনামগঞ্জে কি হইল তুমি নিয়ে এলাম যে বলো হয়ে এলাম হল্লা বুঝা যায় না মনে হিমালয় পাহাড়ের রহমান তো অনেক বেটা চুকাইয়া পাওয়া যায় না। বউকা সফল বউকা এটা বুঝো নিবা ওই নাসা বাবু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদিন بعث رحمة للعالمين شفيع المذنبين إمام المتقين سيد المرسلين صلى الله تعالى عليه وعلى آله وأصحابه الطاهرين وأزواجه أمهات المؤمنين وأهل بيته وعترته الطيبين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبد ربك حتى يأتيك اليقين. وقد ورد أن النبي الأكرم صلى الله عليه وسلم الصحيح قال: ليس منا من لم يتغن بالقرآن.
وقال الحافظ حجة الإسلام شيخ الإسلام ابن حجر العسقلاني رحمه الله أي ليس منا من لم يتلذذ بالقرآن. وقال المحدث الكبير الفقيه العظيم الحسن البصري رحمه الله أي ليس منا من لم يجهر بالقرآن. 2 দিন ব্যাপী পবিত্রতম দস্তারবন্দি সম্মেলনের সম্মানিত মোহতরম মুকররম জনাব সভাপতি, ইমান দীপ্ত মুরব্বিয়ান, নবী প্রেমে উদ্বুদ্ধ প্রিয় যুবক ভাইসব, সম্মানিত হাজিরিন কেরাম, গুরুত্বপূর্ণ কোনো বক্তব্য উপস্থাপন করার মতো মন মানসিকতা আমার মাঝে নাই। বাঙ্গা মন লইয়া আপনার খিদমতে হাজির হইছে। যে সাবের কথা আপনারা 12 বার শুনছেন, শাস্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি, তার দীর্ঘ একটা জীবনের অংশ আমি দেখার সুযোগ পাইছি। তার সাথে আমার একটা আন্তরিক সম্পর্ক আছে। হঠাৎ করিয়া আমরা সারিয়া গেছেন, আমরাও ওইলা হঠাৎ করিয়া সারিয়া যাইম গে, আমরাও জানি না কোন সময় যাইম, জানিনি না তো না, আমরাও জানি। কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই জমিন, যে জমিন নিয়ে আমরা অহংকার, যে পৃথিবী নিয়ে আমরা দম্ভ, এই পৃথিবী রুই উড়ে দিব। যে চাঁদ সূর্যের আলোর দ্বারা আমাদের পৃথিবী উর্বর, এই চাঁদ সূর্য টুকরা টুকরোই হরিয়ে গিয়া। লক্ষ লক্ষ তারকারাজি একদম নিঃশেষ হয়ে গিয়া। কঠিন কঠিন বড় বড় পাহাড় একদম চুরমার হয়ে গিয়া, কিচ্ছুই থাকতো না, সব শেষ। ইযা শামসু কুওয়ারাত وإذا النجوم انكدرت وإذا الجبال سيرت وإذا العشار عطلت وإذا الوحوش حشرت وإذا البحار سجرت, সব শেষ। মানব দানব সব শেষ। আল্লাহ তাআলা এক সময় জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জিকাইবা, ও জিবরিল, আমি তো সব জানি, এর বদল রিপোর্ট দে কিতা রইছে কিতা রইছে, কথা বুঝা যায় না। সকলে মাথতে সব জানে খে, জোরে খাও আর জোরে খাও। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, সব জানার গুণ একমাত্র আল্লাহ। কেউ যদি মনে করে নবী সব জানন, সেও গুমরা পথহারা। কেউ যদি মনে করে পীর সাহেব সব জানে, সেও গুমরা পথহারা। কেউ যদি মনে করে অমুক মুর্দায় সব জানে, সেও পথহারা। সব জানার গুণ একমাত্র 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 আল্লাহ। সব জানার গুণ আমার, আর বন্ধা হয় আমার পীর সাহেব সকলটা জানুই। খালি কয় না লেখে, আমরা হিসাব এমন বুঝুক, মুরিদে যে সময় সহবাস করে তার বউর সাথে, বীর্যটা কি কোন জায়গা স্থির, এটাও দেখো। এটা ফির সাহেব না, এটা শয়তান। মাথো না, মাথো না, মাথো না, মাথো না, জোরে মাথো না। এই যে তার ফিরাতিয়া বুজুর্গে চলছে আজকে, সব চলছে। আপনারা কিবলা কেমনে দেয়া,
ফুবে দিয়া সেমনে দিয়া পশ্চিমে দেখেনে উত্তরে দিয়ে নামাজ হলো না এখানে পড়লে হইব নি কেবলা মানুষ নি দেখিতে গড় হও না ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বায়্যিনাতুম মাকামু ইব্রাহিম। কিবলা এমন একটা গড় যে গড়ের চতুর্দিকে দিয়ে মানুষের তওয়াফ করুন, ঠিক না? ঠিক। যে গড়ের পাশে আছে মাকাম ইব্রাহিম, যে গড়ের কাছে আছে জমজম, যে গড়ের কাছে আছে সফা আর মারওয়া, যে গড়ে একবার দেখলে একবার যে গড়ের দিকে তাকাইয়া থাকলে যে গড়ের দিকে তাকাইয়া থাকলে ইশক মোহব্বত সহকারে গোসলের পানির মতো গুনাহ ঝরে। যে গড়ের দিকে মুখ করিয়া নামাজ পড়া লাগে, যে গড়ের দিকে মুখ করিয়া নামাজ পড়া লাগে, যে গড়ের দিকে দিয়ে পেশাব পায়খানা করা হারাম। না, এটার নাম হইল কিবলা। ইদা আতাইতুমুল গায়তা ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা। পেশাব পায়খানা হমুক দিয়া কিবলার দিকে দিয়ে হমুক দিয়া পেশাব পায়খানা করা হারাম। ফিস দাও পেশাব পায়খানা করা হারাম। কিবলার দিকে দিয়ে সে পালানিও হারাম। মান তাফালা তুজাহাল কিবলা জা ইয়াউমাল কিয়ামাতি ওয়া তাফালুহু বাইনা আইনাই। যে নাকি কিবলার দিকে দিয়ে সে পালাইব, কিয়ামতের দিন ওই সে যা তারে শাস্তি দেওয়া হইব। সিনজনে কিবলা মাতো না, সিনজনে কিবলা মাতো না। সারা দুনিয়ার কিবলা কয়টা? ওই মাতুন নিয়ে এটা যেমন জানুন না বুঝুন না, যেমন মুসলমানের ভয়। কিবলা সারা দুনিয়ার কয়টা? কয় না জুড়ে, আরে জুড়ে কয় না। মানুষ লাগো, মানুষ লাগো, মানুষ লাগো, মানুষ লাগো। একটা না দুইটা, একটা না দুইটা, দুইটা হওয়ার কোন সুযোগ আছে? দুইটা হওয়ার সুযোগ আছে, দুইটা হওয়ার সুযোগ আছে। আমার নবীর যুগ বানাইলেছিলেন মনের মানুষে আরো কিবলা। এটা বেটা বউ ও মেসা পুরা তারা হলো না। আপনারা বেশ জানেন না যে এটা সকল তো আমার হুরু। এখানে যা দেখলা এক বুড়া বাদ্যা সব ফুরু। আপনারা বেশ জানেন না। এমনার মানুষে বানাই দিছে আরব কিবলা। আমার নবী ডাকছেন জারির ইবনে আব্দুল্লাহ, আমার নবীর এক যুবক সাহাবা। ইউসুফ হাজিল উম্মা, যেন লকবাসিল উপাধি আসিল, এত সুন্দর আসলা। আমার নবীর কাছে যখন আইতা তখন আমার নবী মৃদু হাসতা, মৃদু হাসতা, আনন্দে এত সুন্দর আসলা। ইউসুফ হাজিল উম্মা আসিল তার উপাধি। সেই সূত্র অল্প বয়স্ক যুবক তরুণ সাহাবা জারির ইবনে আব্দুল্লাহ ডাকছেন, এ জারির, এ জারির, এমনের মানুষে কিবলা আরেকটা বানাই লিছে। 150 গুড় সবার লইয়া জারি কিবলার একদম দুলিশাত করিয়ায় 2 নম্বর কিবলার অস্তিত্ব থাকতে পারে না। তো না বেটা উস্তা বুঝো থুজো না, বুঝো নিতে আমার কথা বুঝা দেয়। জরিব না আব্দুল্লাহ তো টেকশন করিয়া রাসূলুল্লাহ, আমি তো পুরা রূপে থাকতাম পারি না, পড়ি যাই বুকে খাফে, বুকে খাফে, দুর্বল বুড়ার ফের থাকতাম পারি না। আমার নবীকে নাই আমার দার হয় আইসন দার, আমার নবীর রহমতের হাত রাখছেন তার বুকো। এর বাদে দোয়াও করে দিয়েছেন, আল্লাহুম্মা হদিহি ওয়া সাব্বিতহু, আল্লাহুম্মা হদিহি ওয়া সাব্বিতহু। আল্লাহ তারে হেদায়েত দাও, আল্লাহ তারে হেদায়েত দাও, আল্লাহ তারে হেদায়েত দাও, এবং তার মাঝে দৃঢ়তা সৃষ্টি করে দাও। হেদায়েত কেনা দিতা আর কেসে চাইলা? নব্বে চাইছেন হেদায়েত খার গেছে, নব্বে চাইছেন হেদায়েত খার গেছে, নব্বে চাইছেন হেদায়েত খার গেছে। বোঝা গেল হেদায়েত তোমার বাপের গেছে, খার গেছে হেদায়েত। আর তো হেদায়েত যে মোল্লা কয় আল্লাহ তো হেদায়েত না, সেই মোল্লাও গুমরা, সেই মোল্লাও গুমরা, সেই মোল্লার সন্ত্রাসীর বাবা। হেদায়েত খারা তো দূর রাখো না। আত্মলোসান খার খার বিশ্বাস। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার মা জিন্দাবাদ
আমার অসুবিধা নেই, আমার দেওয়া লাগতো না কিছু। এটা আমি দেখতে 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 এখন শেষ। এটা খালি বাংলাদেশও না, পাকিস্তানও বাংলাদেশও লন্ডন সকল আমি দেখতে দেখতে আমি লিখলিছি। জরির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নখন এর পরে জীবনে আর আমি কোনোদিন গুড়ার ফিট থেকে পড়ছি না। গেছন গিয়া এমনের ভিত্তে তারা যে বানাইছে কিবলা, এইটার তারও গেছন গিয়া সেই কিবলারে একদম চুরমার করিয়া আমার নবীর কাছে সংবাদ পাঠাইছেন, ইয়া রাসূলুল্লাহ জাআলতুহা কাল জামালিল আজরাব, ইয়া রাসূলুল্লাহ জাআলতুহা কাল আমসি জাহিদ। ও আল্লাহর রাসূল, সেই 2 নম্বর বাতিল কিবলারে আমি একদম চুরমার করে লিছি। বোঝা গেল এই বাতিলের মোকাবেলায় হক আর সত্য একটু কষ্ট করিয়া আগুয়ানি লাগবো, মাথা না কষ্ট করিয়া আগুয়ানি, কষ্ট লাগবো, কষ্ট ছাড়া অগ্রসর হইতে পারতে নাই। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। ওয়াজু ধরতে নাই যায় সেটা ওয়াজর মান লাগে। আল্লাহ আমার আগে কইল ভিসল আগে আমার কইস বাবা তোমার হুকুমে চলে নিশ্চয়। তুমি অনেক গেছো কি ইন্ডিয়া, তোমার হুকুমা বাংলাদেশ চলব নি জানবা। স্টেজের মালিক যারা তারার হুকুমে চলবো স্টেজ। এখন তোমার ইন্ডিয়ার সাহেবের হুকুমে চলতো না, চলবো নি? মাতো না। বুড়ো বেটান আসো ফেল লাগি বাপরে, বুড়ো বেটান তো আসি আছে বা মৌলানা মজহর নানতবী রহমতুল্লাহ আলাইহি মুহাদ্দিস আর সাহারানপুরি, তাইনের ঘটনাটা কই আমি শেষ করিলাম। আমার একটা লক্ষ্য আছে, এইনের একটা অভ্যাস আছিল, তাই যে সময় ওয়াজ করতা টুট সাতটা টুট চুস্তা ও না টুট, কথা বোঝা যায় তো, সমস্যা হয় না তো। টুট সাতটা টুট চুস্তা বক্তরা ছাত্ররা জেগাইতে হুজুর কিতা ব্যাপার, আপনি দর্শ বইলে সবক বইল মাঝে একটু ফরফরে টুট সাটন, ওয়াজও বইল একটু ফরফরে আপনার টুট সাটন, প্রায় আপনারে দেখে আপনার টুট সাটন হন হইতাম না। কারণ কিতা হয় হইতাম না, আমি অবাক হইলাম হইতাম না কেন। বাল্লা কথা খাওয়ার মাঝে সব, মন্দ কথা খাওয়ার মাঝেও গুণা, গুনার খাম মাথাও খাও না গুণা, গুনার খাম মাথাও গুণা, আর সবের খামের কথা মাথাও খাও না সব। আমি করলাম চিন্তার নয় তেন খইতাম না কেন, দেখলাম খইতাম না যে খইতাম না এটার একটা সিলসিলা আছে, আজটা কি আইসে যাই হোক সেই সিলসিলা যাইতাম না। যখন তাই একবারে মৃত্যু মুখে পতিত সময় খাসাই আইছে, ওই সময় বক্তারা কইলা হুজুর রহস্য তো রহস্যই রইয়া গেল, আপনি তো এখন আখেরাতের সফরও যাইতে গিয়া আপনি খেল লাগি টুট চুষ্টা, এটা তো বুঝলাম না। অন্য কইলি ওই মরবার আগে হইয়া গেছেন আপনারা, মর আনা যেতে এখন আপনারা সময়টা মরবার আগের না বাদের হইলাই, তাই না হইলাম মরবার আগে, আপনারাও হইলাই মরবার আগে, আর আমিও হইলাই মরিয়া না মরবার আগে। মাততে বেশি না মাতলানি, একবারে না মাতলানি ঘুমে দৌড় দিব। শামিলির যুদ্ধ যখন শুরু হইল, শামিলির যুদ্ধ আমি দেখছি, শামিলির মাঠ, শামিলির যুদ্ধ যখন শুরু হইল কেমনে, ইংরেজরা যে সময় সারাটা ভারতবর্ষরে দখলে নিচে গিয়া জুলুম অত্যাচার স্টিং রুলার চালাইছে, তখন উলামায়ে কেরাম হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে বৈঠক কইরা সিদ্ধান্ত নিলা আমরা যুদ্ধ করব। কই থেকে যুদ্ধ শুরু করবা?
তাও সিদ্ধান্ত হইল শামিলের ত্যাগা। সেই সময় সারা ভারতবর্ষের মাঝে শামিলির দুর্গ আছিল, তারার গর্বের দুর্গ, তারার ধারণা আছিল বিদ্রোহীরা যদি ভারতবর্ষের সকল দুর্গ জয় করে যায় তবে শামিলির দুর্গ জয় করতে পারত না। কারণ শামিলির দুর্গ আধুনিক উপায়ে নির্মিত, জেলার খয়বরের দুর্গ ইহুদরা আধুনিক উপায়ে নির্মাণ করিয়া, আর তারা মনে মনে এইটা পোষণ করছিল যে মুসলমানরা এই দুর্গরা জয় করতে পারত না। আসিল না নীলাখান মাত না, আসিল নীলাখান খয়বরের দুর্গ বড় কঠিন দুর্গ আছিল, তারার ধারণা এই দুর্গ কেউ জয় করতে পারত না। যে দুর্গের গেটে সেই যুগের 40 জন উঠাইতে পারত না। তরুণ যুবক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টান মারিয়া ওই দুর্গরে হাত লইয়া, বাম হাতে লইয়া ঢাল হিসাবে ব্যবহার করিয়া এই খয়বরের ময়দানে বাহির হয়ে গেছে। ইংরেজরা মনে মনে দেখাও পারত না। সিদ্ধান্ত হইল শামিলের থেকে আমরা যুদ্ধ শুরু করবো। মুনাজির হাসান গিলানি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, ওয়াইস আল কাসিমি রহমতুল্লাহ আলাইহি কি জানি না বাট আছে কি নাই, তাই না লেখছেন যে শামিলের যুদ্ধ শুরু হইল। শামিলি থেকে এই মারাত্মক গেট, সেই গেটের মাঝে সর্বপ্রথম আক্রমণ করলা কাসিম নানতবী শহীদ, হাফিজ জামির শহীদ কাসিম নানতবী, ফকিহুল উম্মাহ রশিদ আহমদ গঙ্গুহি প্রথমবারে এমন বিকটভাবে আক্রমণ করলা। পয়লা আঘাতে শামিলির দরজার গেটে রু করিয়া জ্বালাইয়া ছাই করিয়া দুর্গের ভিতরে ঢুকিয়া যুদ্ধ শুরু করলা। সেই যুদ্ধে আমরা জয় হইলাম। যুদ্ধের ইতিহাস বহুত লম্বা। সেই যুদ্ধে আমরা জয় হইলাম। কাসিম নানতবীর লোকে আজিব আজিব ঘটনা ঘটলো। একবার বইয়া রয়েছেন হেরা লই গেছেন গা প্রধান সিপাহসালার প্রধান সেনাপতি কাসিমুল উলুম ওয়াল মারিফা কাসিম নানতী রহমাতুল্লাহ আলাইহি হেরা লই গেছেন গা বইয়া রয়েছেন। এক সেনায় দেখছে দেখা গেছে কি তাইনের দ্বারা তলোয়ার লইয়া গেছে কি তাইনে মারিলি তো। ও কাসিম দেখোস না তোর মাথার উপরে মৌতে আছে, দেখোস না আমি আরবি ইতিহাস পড়ছি, লাগে খালি আরবি আইবে বা বল মাফ করিও। আল্লাহ তাআলা আন্নাল মাউতা ইয়ালকুসুর আলা রাসিক, আল্লাহ তাআলা আন্নাল মাউতা ইয়ালকুসু আলা রাসিক। এ কাসিম বেওকুফ নির্বুত কথা খান, তুই প্রধান সেনাপতি, দেখোস না তোর মাথার উপরে মৌত না আছে। ওই সময় একটা ক্ষিপ্র সিংহের মতো দাঁড়াইছেন কাসিম নানতী রহমাতুল্লাহ আলাইহি। তারা এখন ইয়া কাফির, আল্লাহ তাআলা আন্নাল মাউতা ইয়ালকুসু খালফাক, এই নির্বুত তুই দেখোস না মৌত তোর ফিসিদি নাচতে আছে, কইছে না সুকুম বুদাইয়ে ফিসিদি চাইছে। ওই মুহূর্তে মুহাম্মদের মতো কাসিম নানতী রহমাতুল্লাহ আলাইহি তার বন্ধ তরবারি যা এমন ভাবে আঘাত করছেন, এক আঘাতে তার শরীরে 2 টুকরা করছেন। এটা কাজে হালুয়া হরা মুল্লা না, এরা উরুস দেবরা মুল্লা না, এরা উরুসলা মুল্লা না, এরা উরুসি মুল্লা না, এরা হালুয়াওয়ালা মুল্লা না। টাইম বয়ান করছেন শামিলের কথা। শামিলের যুদ্ধ দ্বিতীয়বার যখন হইল তখন আমরা লাশ পড়লো। ইংরেজরা জয় হইল, আমরা পরাজিত হইলাম। হাফিজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি শহীদ হইয়া গেলাম। সেই যুদ্ধে আমরা পরাজিত হইয়া গেলাম। লাশের স্তূপ পড়ে গেল গিয়া। এক সময় এক মুহূর্তে এমন আইলো, চিল্লানি শুরু হয়েছে, 1 ফোঁটা পানি দাও, পিপাসায় কলেজা ফাটেন, 1 ফোঁটা পানি দাও, পিপাসায় কলেজা ফাটেন। মুসলমান যখন বোঝা গেল কিয়ামত কায়েম হয়ে গেছে গিয়া, আমি হতাশ হইয়া রয়েছি, আমিও আহত হইয়া রয়েছি শামিলের মাঠও। আর হাজার সেনারা তারা যুদ্ধাহত অবস্থায় হইয়া রয়েছে, পিপাসায় কাতর। এক সময় আমি আটটা দেখি উপর থেকে তারকার ঝাঁক জমিনের দিকে নামিয়ে আইতে আছে। তারকার তেরার ফাল, এ বুড়া হল বুঝুন আমার কথা, তেরার ফাল ঝলমলে তেরার ফাল জমিনের দিকে নামিয়ে আইতেছে। আমি হতবাক, ওই খেলাবায় ছাইয়া বলিলাম কি ব্যাপার, আশ্চর্যের ব্যাপার, এই তারকার ঝাঁক জমিনের দিকে আয় কিটা। আমার চুপ করলো সেই দিকে। মুহূর্তের মধ্যেই ওই তারকার ঝাঁক একবারে শামিলির কাছে আইল। আওয়ার পরে আমি দেখি তারকা না মহিলার ফাল। এরার চেহারা আকাশের চাঁদের মতো ঝলমলে, এরা প্রত্যেকের হাতে এক একটা বোতল। যখন লইয়া তারা লামি গেছে গিয়া, যেমনি দিয়েছিল লাগে ফোনে বোতল লইয়া যায়,
যেমনি দি চিল্লানি ফুনে বোতল লইয়া যায়, বোতল থেকে পানি খাবায়, যেই সেই বোতলের পানি খায় চিরকালের জন্য শান্ত হইয়া যায়। সিলসিলা চলছে, শামিলির মাঠ একবারে নীরব নিথর হয়ে গেছে। যখন শান্ত, আমার লাগছে পিপাসা। মজহর নানতি রহমতুল্লাহ আমার লাগছে পিপাসা। আমি পিপাসায় কাতর হইয়া গেলাম। আমি তার ভাইলাম আমার কলেজা ফাটি যান, অনিচ্ছাকৃত ভাবে চিল্লানি শুরু করলাম, 1 ফোঁটা পানি দাও, 1 ফোঁটা পানি দাও। পিপাসায় কলেজা ফাটার 1 ফোঁটা পানি দাও। একজন মহিলা দৌড়িয়া লইয়া আইছে একটা বোতল, দৌড়িয়া বোতল লইয়া আইয়া বোতলের মুখ না লাগাইয়া বোতলের তলা লাগাই দিছে বেউসির মাইরে আমার মুখ। আমি টান পাইছি, ওই বোতলের তলা লাগানোর কারণে আমার সারাটা শরীর, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে গিয়া, বিরাট সুগন্ধ, আমি বিমুগ্ধ হয়ে গেছি গিয়া। মুখ লাগাইছে কিটা তলা, তলা বুঝনি উফরে দি থাকে না তলা, দেখেন দি থাকে তলে দি থাকে লাগিটার নাম তলা। তলা লাগাইছে, পানিও খাবাইছে নাই, খালি বোতলের তলা লাগাইছে, পানিও খাবাইছে নাই। আমার কলেজা পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে গা, আমি সুগন্ধে বিমুগ্ধ হয়ে গেছে গা। ওই সময় মহিলাদের সরকার যে মহিলা, ওই মহিলা দৌড়ে আইছে, দৌড়ে আইয়া ওই যে মহিলায় আমারে পানি দিল, ওই মহিলার হাত থেকে খাইয়া নিল কি বোতলটা, খাইয়া না এমন দমকি দিল ওই বেঠিরে, এ মহিলা, এ মহিলা, মজহর নানতির মুখে বোতল লাগাইলে এখানে, এই বোতল তো মজহর নানতির জন্য আইছে না, এটা আইছে যারা শাহাদাতের সুরাহা পান করব তাদের জন্য আইছে বোতল। মাঝখানের মুখে বোতল লাগাইলে এখানে, এই বোতল তার মুখে লাগাইবার না, হে আরো বেশি দিন বাঁচত, কোরআন হাদিসের খেদমত করত। নিরোগে খারিয়া আমি দুর্ভাগা, আমি দুর্ভাগা, সেই শাহাদাতটাকে আমি মাহরুম হইয়া গেলাম। ওই সময় যে বোতলের তলা লাগাইছিল, আর ওই যে আমার কলিজা ঠান্ডা হয়েছিল, আর আমি সুগন্ধ আর মজা পাইছিলাম। আজকে 11 বছর পরে এখন পর্যন্ত আমি যখন টুক ছাটি, তখন সেই মজা অনুভব করি। সেই বিরাট ত্যাগের পরে এই ভারতবর্ষের মাঝে কোরআন রয়েছে, আজ পর্যন্ত আছে। ওই সিলসিলা চলছে, ওই সিলসিলার সংরক্ষণ করার জন্য, হেফাজত করার জন্য আপনাদের এই মাদ্রাসার এই বিরাট আয়োজন। সুতরাং এটার লাগে খেদমত করার দরকার আছে না নাই? এই বিরাট আয়োজন দরকার আছে না নাই? এই সবার দ্বারা আছেন আল্লাহর ফজলে অনেক সামর্থ্যশীল আছেন, অনেক সামর্থ্যশীল আছেন, তৌফিকওয়ালা আছেন। আমি শুনতাম তাই সবার থেকে কয়েকজন হইতে আপনারা 1 লাখ টাকা দিবা, মাত্র 1 লাখ টাকা দিবা, 10 লাখ 15 লাখ দিয়ে বাথরুম বানাইছো, অসুবিধা নাই, কোটি টাকা দিবা নাও। একটা অংশ আল্লাহর পবিত্র কোরআনের জন্য দান করতা, এখন দেওয়া লাগতো না, সুসময়ে দিবা। সামর্থ্যশীল তৌফিকওয়ালা ভাগ্যবান এই বিরাট সমাবেশটাকে 2-1 জন ফয়লা দাঁড়ান যে আপনি 1 লাখ টাকা দিবা। এই বিশাল সমাবেশের সবগুলা মানুষ কাল কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষী হয়ে দিব গা। আসন কেউ ইলাখান হজ্জনের দাঁড়াউকা, হজ্জনের দাঁড়াউকা, হাতটা তুলৌকা, পবিত্র হাতটা তুলৌকা, বিরাট সমাবেশ, পবিত্র হাতটা তুলৌকা। 1 লাখ টাকা দিবা, 1 লাখ টাকা দিবা, আপনার হালাল উপার্জন থেকে 1 লাখ টাকা দিবা, 1 লাখ টাকা দিবা আল্লাহর কিতাব, আল্লাহর কোরআনের হেফাজতের জন্য। আর ওই কোরআন খবরে হাসরে আপনার হেফাজত করব। আসন নিয়ে 1 লাখ টাকার জন্য আপনার হাতটা তুলতা কেউ আসন। সামর্থ্যশীল তৌফিকওয়ালা সাহস করুন, সাহস করুন। ওই আল্লাহ হলের মহফিল, বড় বড় বুজুর্গ হলের মহফিল, আসন আরো আইবা, সবার দোয়া পাইবা, ওই মাটির দোয়া পাইবা, ওই মাটিও আপনার পক্ষে কিয়ামতের দিন মাতব। আসন নিয়ে খাও জি খে খে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহাজ মোস্তফা সাহেব মাদ্রাসার বিল্ডিং এর জন্য নগদ দিলাইছেন 1 লাখ। খুশি না বেজার? সবাই জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরে জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার মুসলমানের হাতিয়ার, বেঈমানের হাত থেকে তলোয়ার ফরি যায়। জোরে আল্লাহু আকবার। মুস্তফা নামটা এত বড় সুন্দর, মুস্তফা হাজি সাহেব। তাই আরো দিছেন 1 লাখ, এই নগদ দিছেন 2 লাখ, নগদ 2 লাখ। বেজার সকল বেজার, ডাবল করে আল্লাহু আকবার, আরে জোরে আল্লাহু আকবার, আবার আল্লাহু আকবার, আবার আল্লাহু আকবার।
ওয়াসিরুন ইউহিব্বুল মিথল। ইয়া আল্লাহ মুস্তাফা সাহেবের হায়াতের মাঝে বরকত দাও, মালের মাঝে বরকত দাও, ইশকের মাঝে বরকত দাও, জজ্বার মাঝে বরকত দাও, খানদানকে উজালা করে দাও। সবাই কই না আমিন, আরেকজনে কই না আমিন, আবার কই না আমিন। এটা তো দোয়ার মাহফিল, ওই বুজুর্গ হলের দোয়া ভাইতা। আর আসলে কবি 1 লাখ টাকা বইটা নগদ পারেন না। আমার মোস্তফা সাহেব তো দেলাইলা নগদ পারেন না, বাকি দিবা সুসময় দিবা, কোন জাতের চাপাচাপি নাই। আল্লাহ যারা সামর্থ্য দিছে, এই আউলিয়া আল্লাহ কলের মহফিলে আপনি দিতা একলা দিলেও হইব, কিন্তু এই ধরনের মহফিল ভাইতা নাই, এত দোয়া ভাইতা নাই, এত অন্য করলে ভাইতা নাই। এটা বিরাট একটা নিয়ামত। আল্লাহ যারা সামর্থ্য দিছে, আরো একজনে 1 লাখ টাকার ওয়াদা করে লিতা, ওজনে 8টা তুলন সুসময়ে দিবা। উবাইলে 1 লাখ দেওয়া লাগবো। যে 1 লাখ দিবা তাই নুবাইবা, বাকি অকল বোন আসন্ন কেউ 1 লাখ টাকা দিতা দেখাই না, আপনার 8টা দেখাই না, পবিত্র হাতটা দেখাই না, পবিত্র মুখটা খুলন না। মাত্র 1 লাখ টাকার ওয়াদা করবা, 1 লাখ আপনার থাকতো নাই। আল্লাহ 1 লাখ রে বাড়াইবা, লাখ কোটি বানাইয়া কিয়ামতের দিন জাহান্নামের দরজা বন্ধ করে আপনার জন্য জান্নাতের দর খুলে দিবা ইনশাআল্লাহ। সেই লোককে আসন্ন সামর্থ্যশীল, তৌফিক আলা, ভাগ্যবান, মর্দা মুজাহিদ, সামর্থ্যশীল বলে আল্লাহ কলের দোয়া ভাইতা, এই জমিনের দোয়া ভাইতা, এই জমিনের দোয়া। إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها। ওই জমিনে মাতবো আসন্নি করে 1 লাখ টাকা হয়ে যায়। আসন্নি সাহস সরণ মনের সাথে যুদ্ধ করুন। রাজা মিনাল জাহাদিল আকবর ইলাল জাহাদিল মিনাল আসগর ইলাল জাহাদিল আকবর। সাহস সরণ আসন্নার কেউ হইতে 1 লাখ টাকা। তাহলে 8টা তুলন না, বিরাট সমাবেশ। 8টা তুলন বা দাঁড়াই আমরা দেখবো ইনশাল্লাহ। আচ্ছা 1 লাখ যদি না হরণ 50,000, 50,000, 2 জনে 50 হলে 1 লাখ হইয়া যায়। বা দাঁড়াই না। আলহামদুলিল্লাহ। কি নাম? আব্দুল লতিফ মিয়া, বাদেশ্বর। কোন বাদেশ্বর? ও এখানে বাদেশ্বর আর একটা আছে, দেখো কিবলা বানাইও না। আর একটা বাদেশ্বর জনাব আব্দুল লতিফ মিয়া সাহেব 50,000। জোরে আল্লাহু আকবার, সবাই আল্লাহু আকবার। আল্লাহ আব্দুল লতিফ মিয়া সাহেবের হায়াতের মাঝে বরকত দাও, মালের মাঝে বরকত দাও, আওলাদের মাঝে বরকত দাও, ইশকের মাঝে বরকত দাও, জজ্বার মাঝে বরকত দাও, যৌবনের মাঝে বরকত দাও, খানদানকে উজালা করে দাও। সব কইনা আমিন, আর জোরে কইনা আমিন, আবার কইনা আমিন। আল্লাহ কবুল ফরমাও। আর খেয়ে কইবা 50, অনেক আসুন ইনশাআল্লাহ, দেশি বিদেশি। আল্লাহ আপনারা সামর্থ্য দিয়েছে আলহামদুলিল্লাহ। আর খেয়ে কইবা 50, আর একজনে কই দিতা 50 ইনশাআল্লাহ, আর একজনে 50 কই দিতা। বদরুল ইসলাম আরে বাপরে বাপ, নামও তো বিরাট নাম। বদরুল ইসলাম শুনছি আলহামদুলিল্লাহ। বদরুল ইসলাম জনাব বদরুল ইসলাম নাম তা যেমন সুন্দর আলহামদুলিল্লাহ। টাইম দিবা 50,000। জোরে আল্লাহু আকবার, সবাই আল্লাহু আকবার। আল্লাহু আকবার হইলে সব না গুনাহ। জোরে আল্লাহু আকবার। বদরুল ইসলাম সাহেবের হায়াতের মাঝে বরকত দাও, মালের মাঝে বরকত দাও, ইশকের মাঝে বরকত দাও, জজ্বার মাঝে বরকত দাও, খানদানকে উজালা করে দাও। সবাই কোন আমিন, আর জোরে কোন আমিন, আবার কোন আমিন। আল্লাহ কবুল ফরমাও। 2 জনে কইলা 50, আরো একজনে 50 কই দিতা ইনশাআল্লাহ, আরো একজনে 50 কই দিতা। আগামী মাশাআল্লাহ। পরে আজান হইব আলহামদুলিল্লাহ, পরে আজান হইব, এই কারণে মজা হইব। আরো হইতানো 50 পয়টানে নিবা, আরো হইতানো 50 পয়টানে নিব। বউ আপনারা বউ এই কারণে মজা হইব আলহামদুলিল্লাহ। মুআজ্জাল হাজিরিন, দস্তরবন্দি মহাসম্মেলনের এ পর্যায়ে আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন বিদগ্ধ আলিম দ্বীন
সারা বাংলার অত্যন্ত সুপরিচিত মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব ঢাকা, মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব ঢাকা হুজুরকে ওনার মূল্যবান নসিহত পেশ করার জন্য মাহফিল কর্তৃপক্ষ অনুরোধ করছে। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني ولا يشركوا بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون. صدق الله مولانا العظيم. قال النبي عليه الصلاة والسلام: كن عالما أو متعلما أو متبعا أو محبا ولا تكن خامسا فتهلك، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ যাবৎ গুরুত্বপূর্ণ বয়ান শুনতেছিলাম বাংলাদেশের বিদগ্ধ আলেমে দ্বীন হযরত খান সাহেব দামাত বরকাতুহুমের জুবান থেকে। জামিয়া আহলিয়া দারুল হাদিস লাভনটের ঐতিহ্যবাহী 115 সালা মাদ্রাসার প্রায় 50 সালা দস্তার বন্দির আজিম 47 সালা দস্তার বন্দির আজিম উসান ইস্তেমা আমার মতো আদমকে আল্লাহ পাক হাজির দেওয়ার তৌফিক দিয়েছেন। সকলে আমরা আল্লাহ দরবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বড় বড় উলামায়ে কেরাম ডানে বামে বসে আছেন, তারা কথা বলবেন। আমার সময় অনেক কমে আসছে। আমি আপনাদেরকে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা আমি শোনাতে চাচ্ছি। কোরআনে কারীমের যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, অনেক আহলে ইলমের জানা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মুমিন, ঈমানদার, নেক আমলওয়ালাদের সাথে আল্লাহ পাক 3টা ওয়াদা করছেন। কয়টা? 1 নম্বর ওয়াদা হলো আল্লাহ পাক বলেন, যদি সাহাবাওয়ালা ঈমান তোমার মধ্যে থাকে, সাহাবাদের মতো আমলওয়ালা মুখলেস তোমরা হইতে পারো, আল্লাহর সাথে শিরিক বাদ দিয়া তাওহীদের পাক্কা বিশ্বাসী হইতে পারো, তোমাদের সঙ্গে আমার ওয়াদা তামাম বিশ্বের নেতৃত্ব আর কর্তৃত্ব থাকবে মুসলমানদের হাতে। সুবহানাল্লাহ বলবেন। কথাকার আল্লাহ পাক পারেন কিনা কর্তৃত্ব নেতৃত্ব বিশ্বের আমাদের হাতে দেওয়া? এই শক্তি আছে কিনা আল্লাহ পাকের? অতীতে দিয়েছিলেন কিনা? প্রমাণ আছে না নাই? দাউদ নবীকে দিয়েছিলেন কিনা? সুলাইমান নবীকে দিয়েছিলেন কিনা? বলেন বলেন বলেন। এবং আল্লাহর কোরআনের এই ওয়াদা অনুযায়ী যে আয়াত তেলাওয়াত করেছি, মুফাসসিরিনে কেরাম বলেন, মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছো,
নেক আমল করেছো, মিনকুমের প্রথম প্রাথমিক খেতাব সম্বোধন হযরত সাহাবায়ে কেরাম। আর সাহাবার ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক খেলাফত দিয়েছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন 9.5 লক্ষ বর্গ মাইলের দেশের উপর। সুবহানাল্লাহ। খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছিলেন 22.5 লক্ষ বর্গ মাইলের নেতৃত্ব আর কর্তৃত্ব। ঠিক না ঠিক বলেন? খলিফা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছিলেন প্রায় 44 লক্ষ বর্গ মাইল দেশের প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ। আলী ইবনে আবি তালেবকে দিয়েছিলেন 22.5 লক্ষ বর্গ মাইলের। হযরত মুআবিয়া ইবনে আবু সুফিয়ানকে দিয়েছিলেন 65,66,000 বর্গ মাইল। তাইলে প্রমাণ হইল আল্লাহ পাক মুসলমানদের হাতে কর্তৃত্ব নেতৃত্ব দিতে পারে। 4 খলিফার মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে দেখাইছেন এই আয়াতের বাস্তবায়ন। এমন এক খেলাফত দুনিয়াতে কায়েম হয়েছিল 4 খলিফার যুগে। বিশ্বের কোন পরা শক্তি মুসলমানের দিকে গরম চোখ দিয়া তাকাবা শক্তি কালো ছিল না। সবাই মুসলমানদেরকে মূল্যায়ন করিয়া কদম রাখতে হতো। ঠিক না ঠিক? আল্লাহ ওয়ালা ইস্তাখলিফান্নাহুম কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম। 2 নম্বর ওয়াদা, হে মুমিন, হে আমলে সালেহওয়ালা, আমি আল্লাহ ওয়াদা করছি তোমাদের দ্বীন ইসলামকে বিশ্বের মানচিত্রের ভিতরে আমি প্রতিষ্ঠাতা করে দেব। আমি প্রতিষ্ঠা করে দেব, মজবুত করে দেব। তামকিন, এমন তামকিন অন্যান্য ধর্ম থাকবে, ওই ধর্মের গোড়ার মধ্যে পানি থাকবে না, বৃত্তি থাকবে না। ইসলাম সব জায়গায় ইসলামের জয় আর জয় হবে। 3 নম্বর, এই আয়াতটা নাযিল হওয়ার প্রেক্ষাপট ছিল, সময় কম তো বলতে পারতেছি না। সাহাবায়ে কেরামের কেউ কেউ নবীজির কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ, মক্কায় 13 বছর পর্যন্ত কষ্ট করলাম, নির্যাতন একতরফিয়া নির্যাতন মুসলমানের উপর হয়েছে। কাফের বেঈমান সন্ত্রাসীদের পক্ষ থেকে আমরা নির্যাতন থেকে বাঁচার জন্য, আত্মরক্ষার জন্য আমরা অস্ত্র কাঁধে নিয়ে চলাফেরা করতে হয়েছে। যেই কোনো মুহূর্তে ডাইন থেকে আক্রমণ, বাম থেকে আক্রমণ, পিছন থেকে আক্রমণ, সামনে থেকে আক্রমণ, কোন সময় কি হয়ে যায়, হামলা হয়ে যায়। আমরা আরামসে ঘুমাইতে পারি নাই, দিনের কাজ করতে পারি নাই, ইবাদত বন্দেগী ঠিকমতো করতে পারি নাই। যে কোনো মুহূর্তে হামলার আশঙ্কা ছিল। আমরা যখন হিজরত করে আসছি, ইয়া রাসূলুল্লাহ, এখন তো ইসলামের অনেক বিজয় সাধিত হয়েছে মদিনা মুনাওয়ারার মধ্যে। তাহলে এখন আমরা চিন্তা করেছিলাম এবার আমরা প্রশান্তি লাভ করব, এখন আর কোন দুশ্চিন্তা থাকবে না, কাফের বেঈমান দুশমনের হামলা আক্রমণ মদিনা পর্যন্ত পৌঁছবে না। ইয়া রাসূলুল্লাহ, কি দেখতেছি এখন থেকে আরো বড় বড় আক্রমণ আসতেছে। বদরের ময়দানে আক্রমণ হয়েছিল, উহুদের ময়দানে, খান্দকের ময়দানে আক্রমণ। ইয়া রাসূলুল্লাহ, আমাদের সে প্রশান্তির সময় কখন আসবে, যেই সময় আমরা সব বাদ দিয়া মিলিমিলি এবং বন্দী করব? প্রশ্নকার আমাদের এই প্রশ্নের উত্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটি নাযিল করে দিয়েছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, হ্যাঁ হ্যাঁ, তোমাদের মতো ঈমানদারের সঙ্গে আমার 3 শর্ত। 1 শর্ত হলো বিশ্বের ক্ষমতা তোমাদের হাতে আসবে। 2 নম্বর, তোমাদের দ্বীনকে জমিনে আমি আল্লাহ প্রতিষ্ঠা করে দেব। 3 নম্বর, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। তোমাদের যে আজকে ভয়, আতঙ্ক, কোন সময় সেই রোম সম্রাট, কখনো ভারত সম্রাট, কখনো ইহুদি বেঈমানরা তোমাদের হামলা করবে, আক্রমণ করবে। দেখো, অপেক্ষা করো, তোমরা ঈমানকে আরো মজবুত করো, আমলকে আরো শক্তিশালী করো, রুহানিয়ত আমল আনো। আমি আল্লাহ
এমন অবস্থা মুসলমানদের করব, তাম বিশ্ব তোমাদের থেকে ভয় করবে, তোমরা কাউকে ভয় করতে হবে না। ওয়াদা কয়টা? জোরে খান। বর্তমান দুনিয়ার প্রেক্ষাপট তালাশ করে দেখা যায় একটা ওয়াদাও বর্তমানে পূরণ হতে দেখা যাচ্ছে না, ঠিক না বেটি? পুরা বিশ্বের মধ্যে কি এখন মুসলমানদের শাসন ব্যবস্থা চলে না? মুসলমান মজলুম, কথা বলেন না কেন? আজ জালেমরা, ইহুদি খ্রিস্টানরা নেতৃত্ব দিচ্ছে বিশ্বের। রাশিয়া বলেন, আমেরিকা বলেন, ফ্রান্স বলেন, ইউরোপ বলেন, আমরা মুসলমান দুর্বল। আমাদের দিন ইসলাম সব জায়গায় প্রতিষ্ঠা হইতে দেখা যায়নি। এমন এমন জায়গা আছে যেখানে ইসলামের নাম বললে তিরস্কার উঠাইতে হয়, তিরস্কার করে, ইসলামের ব্যাপারে কটাক্ষ করে, ইসলাম নিয়ে উল্টা পাল্টা কথা বলে, উল্টা পাল্টা লেখালেখি করে। এমন অবস্থা আছে না নাই? তাহলে ইসলাম তো তামকিন হইল না, মজবুত হইল না। 3 নম্বর ওয়াদা ছিল আমরা একটু শান্তি পাবো, লা নাখাবু লাউমাতা লাইম, কারোর থেকে পরোয়া করতে হবে না, কারোর ভয়ভীতি মুসলমানের থাকবে না। বর্তমান দেখা যায় যে কোনো মুহূর্তে আরব বিশ্বের উপরে হামলা আসতে পারে, মুসলমানের দেশে হামলা আসতে পারে, বাংলাদেশ উপরে আসতে পারে, যে কোনো সময় আশঙ্কা মুক্ত আমরা হইতে পারি নাই, প্রশান্ত পাই নাই। ওয়াদা তো একটা রইল না। তাহলে প্রশ্ন জাগে, আমার আল্লাহ কি কোরআনে ভুল বলছেন? নাউযুবিল্লাহ, ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা। আমার আল্লাহ সত্য বলেছেন, কিন্তু 3টা ওয়াদা পূরণ হচ্ছে না কেন? তার কারণ তল্লাশ করলে সংক্ষেপ কথায় বুঝতে পারবো, যে ঈমান সাহাবায়ে কেরামের ছিল সেই ঈমান আজকে আমাদের মধ্যে নাই। যে ঈমান সাহাবার মধ্যে যে আমল ছিল সে আমল আমাদের মধ্যে নাই। আজকে আমরা ঈমানদারের দাবি করি, আমার ঈমান কিন্তু কয়েক টাকার বিনিময়ে বিক্রি হইয়া যায় হঠাৎ করে, ঠিক না বেঠিক বলেন? আর আমাদের আমল রিয়াওয়ালা আমল, ইখলাস নাই, রুহানিয়ত নাই, অনেক সমস্যা আমাদের মধ্যে। এই আমার ভাইরা, এই আয়াতের পয়গাম আমরা যদি আমাদের ভাগ্য পরিবর্তন করতে চাই, এই বাংলার জমিনে, শাহজালালের এই জমিনের মধ্যে ইসলামিক পতাকা উড্ডীন করে পার্লামেন্টের মধ্যে গিয়া ইসলাম যদি আমরা কায়েম করতে চাই, আমাদের ঈমান মজবুত করতে হবে, আমল মজবুত করতে হবে। এটা হলো একমাত্র ফর্মুলা, অন্য ফর্মুলা পরে। কথা ঠিক না বেটি? আমাদের মধ্যে ঈমান আছে না? আছে। আমাদের ঈমানের চেতনাটা ঘুমাই পড়ে রয়েছে। সাহাবায়ে কেরামের ঈমান জাগ্রত ছিল, ঠিক না বেটি? তাই সাহাবায়ে কেরাম বিশ্ব নবীর উপরে যদি কেউ কটাক্ষ করত, আমার নবীকে কষ্ট দেওয়ার চেষ্টা করত, নবীর নাম ধরিয়া ব্যঙ্গচিত্র করার কেউ দুঃসাহস দেখাইত, সাহাবায়ে কেরাম বুকের তাজা রক্ত দিয়ে নবীর হেফাজত, নবীর ইজ্জতের জন্য প্রাণ দিতে, উৎসর্গ করতে কোন পিছপা হইত না। আর সেই মুসলমান পাওয়া যায় না। 4টা কথা বুঝে নিন। দিন ইসলামকে নাজিল করছেন কে? এটার নাম তানজিল। ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন। তানজিল নাজিল করছেন কে? আল্লাহ। এই দিনকে আল্লাহ পাক পূরণ করছেন, তাকমিল করছেন কার মাধ্যমে? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলের মাধ্যমে। তানজিল হয়েছে, তাকমিল হয়ে গেছে, গেছে কিনা? এবার রইল তামকিন। এটাকে মজবুত করছেন সাহাবায়ে কেরামের রক্ত জিহাদের ময়দানে, রক্ত দেওয়ার মাধ্যমে ইসলাম মজবুত হয়েছে, ঠিক না বেঠিক? 4 নম্বর তাদবিন, ইসলামকে লিপিবদ্ধ করা, কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মার জন্য 4 মাযহাবের ইমামরা, বিশেষ করে ইমাম আবু হানিফা করছেন, ঠিক না বেঠিক বলেন? এখন বাকি রইল উলামায়ে দেওবন্দ। আমাদের জন্য একটাই রইয়া গেল, তানজিলও শেষ এবং তাকমিলও পূর্ণ, তামকিনও শেষ, তাদবিনও পূর্ণ। এখন আমাদের জন্য রয়ে গেল তাতহীর। ইসলামকে পাক পবিত্র রাখতে হবে। আরেক ভাষায়
এই দিন ইসলামকে হেফাজত করতে হবে। কাদিয়ানির হামলা আসলে সেখানে বুকে তারা রক্ত দিয়ে দেওয়া করতে হবে। শিয়াদের ফিতনা আসলে সেখানে মোকাবেলা করতে হবে, এবং নাস্তিকদের ফিতনা আসলে সেখানে মোকাবেলা করতে হবে। যেমন নাকি শাপলা চত্বরে বুকে তারা রক্ত দিয়ে আমাদের ওলামারা ইসলামকে হেফাজত করেছিল, ঠিক না? অতএব সময় তো নাই, একটা কথা কি বুঝছেন, সেটা হলো আমরা ইসলামকে হেফাজত করার দায়িত্ব উলামায়ে দেওবন্দ নিয়েছেন। আজকের এই মাদ্রাসার কৃতি সন্তান যারা পাগড়ি নিয়ে বিদায় হচ্ছেন, আপনারাও মনে রাখবেন ইসলামের হেফাজতের জন্য যা করতে হয়, কোন বাতিল ইসলামের উপরে, উলামার উপরে, মাদ্রাসার উপরে, মসজিদের উপরে কোন রকমের চক্রান্ত করবে, ষড়যন্ত্র করবে, পরিষ্কার বলতে চাই, গত 5ই আগস্টের পরের থেকে পরিষ্কার বলতে চাই, এই জমির ভিতরে উলামায়ে কেরামকে মাইনাস করে কোন সরকার চলতে পারে না, পারে না, পারে না। ঠিক না ভাই? ঠিক বলেন। আমরা চাই যারা সরকারে যাবে কাদিয়ানিকে অমুসলিম ঘোষণা করবে। যে এই ওয়াদা করবে না তারা ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যাইতে পারবে না। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? তারা করে একমাত্র হাত তুলিয়া দেখান, আল্লাহ তুমি কবুল ফরমাও, আল্লাহ তুমি কবুল ফরমাও। এই সব মাদ্রাসাকে হেফাজত করতে হবে, টাকা দিয়ে, অর্থ দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে, যা প্রয়োজন। এই জামিয়া আহলিয়া লখনউয়ের মতো প্রতিষ্ঠানগুলোকে যতদিন হেফাজত করতে পারবেন, দিন হেফাজত থাকবে। যেদিন মাল্লা থাকবে না, দিন হেফাজত থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। একবারে সংক্ষিপ্ত 2-4টা কথা শোনাই দিলাম। তানজিলুন, তাকমিলুন, তামকিনুন, তাদবিনুন, তাতহীর। আমরা কিয়ামত পর্যন্ত ইসলামকে হেফাজত করব। হেফাজত করার জন্য যত বাতিল যেদিক থেকে আসবে সেইভাবে মোকাবেলা করার জন্য প্রস্তুত আছেন তো আপনারা সবাই ইনশাআল্লাহ? ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। টাইম শর্টের কারণে আমি কথা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম হাজিরিন, দস্তারবন্দি মহাসম্মেলনের এ পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের মহাসচিব হযরত মাওলানা মনজুরুল ইসলাম আফিন্দি। হযরত মাওলানা মনজুরুল ইসলাম আফিন্দি এর পূর্বে আযান হবে আসরের, এবং শেখ জাক্কার রহমতুল্লাহি আলাইহি এর জীবন, কর্ম ও স্মৃতি উন্মোচন করা হবে ইনশাআল্লাহ।